আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু নারকেল দিয়ে মাছ রান্নার রেসিপি। একেবারে ঘরোয়াভাবে রান্না করব, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ, নারকেল কোরানো হাফ কাপ, দিয়ে দিচ্ছি আদা এইরকম ছোট সাইজের একটি টুকরা, রসুনের কোয়া 1 টেবিল চামচ, টমেটো আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো 4 পিস করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 6 থেকে 7টি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি 1/4 কাপ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এই সময় এগুলো কিন্তু খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ, আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর নারকেলের পেস্ট গুলো। এরপর আমি মিক্সিটা ধুয়ে প্রায় 2 কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ একেবারে হাই করে দিব। এখন আমি চুলার আঁচ হাই করে রেখে প্রায় বেশ কিছুক্ষণ সময় এগুলোকে রান্না করব। যখন দেখবেন পানিটা এইরকম ফুটন্ত গরম হয়ে এসেছে, তখন দিয়ে দিব সয়াবিন তেল 3 টেবিল চামচ। সয়াবিন তেল দেওয়ার পর আমি এগুলোকে আলতো হাতে আরেকবার নাড়িয়ে দেওয়ার পর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব, এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম হাই আছে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। ফিরে এলাম প্রায় 7 থেকে 8 মিনিট পর। এই সময় কিন্তু আমি চুলার আঁচটা হাইয়ে রেখেছিলাম, আর এই সময় আমার মাছটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি, আর এই কাঁচা মরিচগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। তারপর এই তরকারিটাকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। আর এই সময় যেহেতু মাছের গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, তাই চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি, এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনা খুলে রেখে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে দেখা যাচ্ছে গ্রেভিটার উপর এইরকম ভাবে তেল ভেসে উঠেছে, আর এই সময় নারিকেলগুলোও তেলের মধ্যে ফ্রাই হচ্ছে, এবং এই মাছের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল যাচ্ছে। আর এই সময় যেহেতু গ্রেভিটা বেশি গাঢ় হয়ে গিয়েছে, তাই আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে দিচ্ছি। মিডিয়াম লোয়ে রেখে এগুলোকে রান্না করছি, যাতে কড়াইয়ের তলানিতে কোন প্রকার তাক লেগে না যায়, তাই কড়াইটা ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন গ্রেভিটার মধ্যে যে পানিটা ছিল তা একেবারে শুকিয়ে গেছে এবং মশলাগুলোর মধ্যে এইরকম ভাবে তেল দেখা যাচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আমি হাতের মধ্যে গরম মশলাটা নিয়ে মাছগুলোর চারপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে মাছগুলোকে এইভাবে একবার উল্টিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একেবারেই লো করে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি, এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 5 থেকে 6 মিনিটের মতো সময় আমি এই মাছগুলোকে চুলার উপর বসিয়ে রাখছি। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর, আর এই সময় মাছগুলো থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আর এই পর্যায়ে আমার মাছ রান্না একেবারেই কমপ্লিট। এই হলো আমার আজকের নারকেল দিয়ে মাছ রান্না। ঘরে একবার ট্রাই করে দেখুন, নিশ্চিত ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।